بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد نبينا آمن عليه فلا أمر أرجع منه ولا عليه اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد إلى الله فالمستمسكون مستمسكون بحبل غير منفصلين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে সমস্ত সৃষ্টির মধ্যে আমাদের সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানি, উচ্চারণ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মেহনতের বাগান মসজিদের যথা সময়ে উপস্থিত হওয়া আল্লাহ পাক তৌফিক ইনায়াত করেছেন। সেই জন্যই মহান আল্লাহ পাকের শুকরিয়ায় আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মুসলিম আছে, তারা আজকে জুমার দিন এটা তারা জানে, তারা কি করে জানে জুমার দিন, কিন্তু মনে করে জামাল কি জামাল এই কথা বলে রাস্তাঘাটে বা বাড়িতে তারা কি করতেছে, আস্তে 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 তারা আসতেছে। আশা মসজিদে প্রবেশ করার মধ্যে তাদের আগমনটা হবে সবার সাথে কি মসজিদে এসে অবস্থান করার ক্ষেত্রে সবার কি করা হবে, সবার শেষে আমার মসজিদ থেকে বাহির হওয়ার ক্ষেত্রে তাদের প্রতি সবার মসজিদে ঢুকেই মসজিদে ঢুকি কি সামনের কাতারে অবস্থান করার জন্য মানুষকে দেয়া তারা কি করে সামনে আসে। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথা সময় এই দিনের এই সময়ের গুরুত্ব বুঝে যার সম্ভব হয়েছে প্রস্তুতি গ্রহণ করে পবিত্রতার সাথে আমাদেরকে আল্লাহ পাক মসজিদে অবস্থান করার এবং মসজিদে অবস্থান করে আল্লাহ প্রিয় হাবিব উম্মতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মর্যাদা দরুদ শরীফ আল্লাহ পাক করার সৌভাগ্যতা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে মসজিদে আইসেন আপনারা যে দরুদ শরীফ পড়লেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। দরুদ শরীফ পড়লে কিছু কিছু মানুষ আছে কি তাদের কাছে কি লাগে না, ভালো লাগে না, তারা চিন্তা করতে প্রত্যেক চিন্তায় রাখে, প্রত্যেক স্বামীর লোকে মিলায় রাখে, প্রত্যেক ভাত করতে একটু আওয়াজ দিয়া দরুদ শরীফ পাঠ করতে এদের কাছে তৃপ্তি লাগে না, মজা লাগে না। আমরা তো মনে করি যারা টাকা পয়সা আছে, সহায় সম্পদ আছে,
খয়রাত করে না, সদকা ফিতরা দেয় না, দান খয়রাত করে না, দিন দুঃখীর প্রতি হাত বাড়ায় না, আমরা তাদেরকে বকিল কৃপণ বলি, কি ঠিক না? সেও কৃপণ, ঠিক আছে, কিন্তু হাদিসের ভাষা, হাদিসের বর্ণনা ওই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ বকিল। রাসূল বলেছে, যার কাছে আমার নামটা শোনার পরে মহব্বতে সে দুরূদ শরীফ পাঠ করে না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বকিল। দেখেন মাঝে মাঝে দুরূদ শরীফের মাহফিলে, দুরূদ শরীফ যেখানে মানে পড়া হয়, আপনি যদি সেখানে থাকেন একটু দুরূদ শরীফ মহব্বতে পড়বেন, একটু শ্রদ্ধা করে ঘুরে দেখবেন ওই মজলিসে আস্তে করে বকিল কৃপণ আস্তে রাসূলের দুরূদ শরীফটা সে পড়তে কি তার কাছে ভালো লাগে। আমরা অনেকেই মনে করে এটা, অনেকেই মনে করে আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ি, নামাজে একটা দুরূদ শরীফ তাশাহুদের মধ্যে পড়ি না, কথা বলেন না, পড়িনি? ওই দুরূদ শরীফ একটা পড়ি, এই দুরূদ শরীফ সুন্নতের মুআক্কাদ পড়তেই হবে নামাজের ভিতরে। তাশাহুদ আত্তাহিয়াত পড়ার পরে এই দুরূদ শরীফটা পড়তে হবে। এটাকে অনেকেই দুরূদ ইব্রাহিমী বলে, আবার অনেকে বলে বড় দুরূদ। কি বড় দুরূদ? এটা নামাজের জন্য খাস। কিসের জন্য? নামাজের বিপদের জন্য খাস। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য দুরূদ বহু দুরূদ আছে। সুবহানাল্লাহ। রাসূলের শান নামে, রাসূলের উসিলা নিয়ে দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সালাম, এরপর বহু কি আছে? দুরূদ আছে। এটা যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, এটা তাশাহুদের দুরূদ বলা হয়। তাশাহুদের দুরূদ, তাশাহুদ মানে আত্তাহিয়াত পড়ার পরে দুরূদ শরীফ এটা পড়া হয়। কিন্তু অনেক ভাইরা আছেন এখানে দুরূদ শরীফ হিসেবে একবারে বড় মনে করে, এটা নামাজের বিপদের জন্য উত্তম। আর নামাজের বাইরে আমলের মধ্যে অনেক দুরূদ কি মর্তবা মর্যাদা অনেক কি বেশি, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ মৌসুমের সময় এটা জিলকদের আজকে হলো 5 তারিখ, চতুর্থ জুমা। জিলকদের আজকে কয় তারিখ? 22 তারিখ, চতুর্থ জুমা। এই মাসের আরেকটা জুমা আছে, এই জিলকদের আরেকটা জুমা পড়বে। এরপরের জুমা হবে জিলহজের জুমা। আর কুরবানি আর মাত্র মনে করেন 18 দিন কোরবানি করা আমরা কোরবানি 18 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 22 জিলহজ চতুর্থ জুমার দিনে, আর ইংরেজি হলো আজকে কি মে মাসের 31 তারিখ আজকে শেষ। মে মাস আজকে কি শেষ, আগামী দিন জুনের 1 তারিখ। আর বাংলা হলো কি জ্যৈষ্ঠ মাসে আজকে হলো 17 তারিখ। কত? 17 জ্যৈষ্ঠ, 17 কি জ্যৈষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য কবুল করেছেন। আমরা বেহেশতের বাগানে উপস্থিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা আমাদের হবে এমন একটা জায়গা, এমন একটা অবস্থান যেটা আমাদের সকলের জন্য অপেক্ষা করতেছে। সেই জায়গা, সেই অবস্থান স্থল যেটাকে আমরা কবর কি বলি? কবর বলেন। সম্মানিত হাজিরিন, বাইরে থেকে আল্লাহ মন্দিরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমার সামনে সম্মানিত মুসলিম যারা আছেন একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। এই যে কবর, এই কবরের যাত্রী আমরা কি হব? কি হব? কবর কেমন একটা জায়গা, কি বলেন?
আমাদের বাড়ি ঝাড়বাতি বড় ভাই কি কর এসিডিসি কি মানে করেন সব ব্যবস্থা করে সেখানে আপনি নাকি কথা বলেন কথা বলেন না বুঝেন না কবর কবর কবরের ভিতরে কথা বলতেছি কবরের ভিতরটা অবস্থানটা কি কর অনেক বড় লাইট টাইম বহু ব্যবস্থা আছে এসিডিসি এখন তো গরম লাগলে কত ব্যবস্থা না কি কর ঘর তৈরি করার আগে ইঞ্জিনিয়ার তৈরি করে দেয় কি কর এসিডিসি এমনি কি লাইন লাগলো ঠিক না কথা বলুন করে কিন্তু কবরের এসিডিসির ব্যবস্থা কথা আমরা চিন্তা করছি করে দিই কথা বলেন না জায়গাটা কেমন লক্ষ্য হলো 3.5 হাত নাকি একটু সময় লাগছে 3.5 হাত সাইজে একটু লম্বা কি কর লম্বা থেকে কতটুকু হতো না 3.5 হাত প্রস্তুতে 1.5 হাত থেকে একটু বেশি আমাদের এলাকা 1.5 হাত থেকে একটু বেশি এদিকে যদি কবর করে তো এদিকে প্রকারই কবর আমাদের এলাকা হলো 1.5 হাত প্রস্তুত 1.5 হাত এদিকে 2.5 হাত নাকি একটু প্রস্তুত করা হয় প্রস্তুতই ধরে 2.5 হাত 3.5 হাত একটু বেশি এই জায়গাটা কি অনেক বড় কথা বলেন না পুকুরের দিকে বুক সমান কতটুকু বুক সমান কালি সমান এতটুকু হয়ে যায় না আমরা যদি কি করা হয় অবস্থা মানে যদি একটু নরম হয় দুর্বল হয় কি মধ্যখানে কি মাছগুলো একটু নিচে নামাই দেওয়া হয় না কথা বলেন মাছের যে টানটা দেওয়া হয় মাছের যে মাথাটা দেওয়া হয় একটু নিচে দিকে নামাই দেওয়া হয় না কেন তো মাটি ভাইয়া না কথা বলেন মাটি ভাইয়া না পড়ে তো জায়গাটা কি একটা বিশাল বড় কিনা না 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 সেখানে ওই জায়গাটার নাম হলো কবর কি কি জায়গা কথা বলেন কবর সেখানে কি আমি আপনি আমরা আমাদের অবস্থান হবে কি হবে না বলেন হবে আমাদের অবস্থান হবে সেখানে আমাদের অবস্থান হবে কি হবে না হবে ওই জায়গাটার কথা একটু ভাবে এখন দেখুন আমাদের আজকে আলোচনাটা ছিল ওই কবর সংক্রান্ত বিষয়ে কবর সংক্রান্ত বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী সুবর্ণের দিক দিয়ে রাসূলের দুই কলিজার টুকরা মেয়ে তিনি জামাই দুইটা মেয়ে একজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অপরজনকে ওই ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে বিবাহ দিয়েছেন দুইটি নূরের অধিকারী অর্থাৎ রাসূলের দুইটা মেয়ের জামাই হলো ওই ব্যক্তি হযরত কি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কবরের পাড়ে দাঁড়াইতেন কোন কবরস্থানে দাঁড়াইতেন কোন কবরস্থানে পাশে দিয়ে দাঁড়াইতেন চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদছে রাসূল কাঁদতেন কোথায় দাঁড়িয়ে আমরা এরকম বিভিন্ন জায়গায় ঘটনা গমন করতে চলাফেরার পথে আমরা আমাদের কি অবস্থান বলে কি বলে না বলেন আপনারা একটু আলোচনা থেকে জানতো আমি জাস্ট লাইন দিব সুযোগ একটু শান্তি লেগে ফ্যান চলবে কিন্তু আলোচনা একটু মনোযোগ না দিলে শুনতে পারবে এরকম আমরা আপনার চলার পথে এরকম কবরস্থান আমাদের ঘরে কিনা কথা বলেন একটু দাঁড়াই কিনা যদি দিলের গান দিলের গান যদি আমার আপনার থাকতো দিলের গান জাহিরি গান নয় জাহিরি গান সবাই আছে সকল শক্তি আল্লাহ দিয়েছেন দিলের গান যদি শুনতো দিলের গান যদি আমাদের থাকতো কবর মসজিদে রাখতো না দেওয়া আমার আপনার গানে রাখতো আমি আপনি যখন এরকম কবরস্থানের পাশ দিয়ে যখন হাইতে যাই
সকলবাসী কতটা আত্মনাথের সহিত, কতটা দুঃখ কষ্টের সহিত আজকে আপনাকে সম্বোধন করে বলে, যদি পরিচিত হয়ে থাকি, এই বংশের যদি পরিচিত হয়ে থাকি, দেখাশোনার ভিতরে যদি আমরা যদি পরিচিত হয়ে থাকি, নামটা যদি আমাদের ধরার মতো হয়, আমাদের নামটা ধরে আমাদের ডাক দেন, ও অমুকের পূর্ব অমুক ভাই কথা না, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমাদের জন্য কিছু হাদিয়া তোবা, একটু বাধা। এই যে কবর, এই কবরে সে আটকা করে গিয়েছি, আমি ধরা পড়ে গিয়েছি। হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت بالقبر إلا كالخليق المتعوذ ينتظر دعوة تلحقه من أب أو أم، أب من أبا أو أم من أما أو أخ من ভাই أو صديق من বন্ধু বান্ধব। فإذا حدثته فإذا لاحقته كان أحب إليه من الدنيا وما فيها، وأنه تعالى ليظهر على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال، وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم. رواه البخاري. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه وعنه رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, কোন ব্যক্তি যখন কবরে যায়, ওই কবরে থাকা ব্যক্তিটা অবস্থা কেমন, হালটা কেমন? হাদিসের ভাষায় রাসূল বলতেছেন, কবরে থাকা ব্যক্তিটা দুনিয়াতে জীবিত ব্যক্তি, জীবন্ত ব্যক্তি, হাত পা গুলি বাঁধা, হাত পা গুলি শক্ত করে বেঁধে দিয়েছেন, পা গুলি বেঁধে দিয়েছেন, ভাইরা পানির মধ্যে, পুকুরের পানিতে, নদীর পানিতে লাগিয়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন। ওই হাত পা বাঁধা ব্যক্তি, জীবন্ত ব্যক্তি তার জীবনের মায়ায় যেমনি ভাবে তার বাবাকে ডাকতে থাকেন, মাকে ডাকতে থাকেন, ভাইকে ডাকতে থাকেন, দুনিয়াতে তার বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে যেমন ডাকতে থাকেন একটু বাঁচার জন্য, যেমন আকুতি বিরতি শুরু করে দেয় কবরের ভিতরে। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোনেরা, বন্ধুজন যারা কবরের ভিতরে গেছেন তাদের অবস্থা কেমন? দুনিয়াতে একজন মানুষ যদি এই বুকের মধ্যে একজনকে যদি আত্মাও একটা ফালাই দেন, তাহলে সে যেরকম ভাবে বাঁচার জন্য আত্মনাদ করতে থাকবে, তার আপনজনকে ডাকতে থাকবে। কবরে যে আমরা আমার ভাইরা যারা আপনজনকে আমরা রেখে এসেছি, ওই কবরের ভিতরেও ওই ব্যক্তির অবস্থাটা এমন। একটু ভাবেন, একটু চিন্তা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে বাঁচার জন্য একটু জীবন বাঁচার জন্য সে যেরকম ভাবে আপনজনদেরকে ডাকতে থাকেন। যদি আল্লাহ পাকের রহমতে কোন ব্যক্তি তার সাহায্যের জন্য যদি এগিয়ে যায়, তাকে বাঁচাইবার জন্য যদি কি বলেন, তার কাছে তাকে বাঁচাইয়া দিলে তার পিতা, তার ভাই, তার আপনজন বন্ধু বান্ধব তাকে সাহায্য করার জন্য তার কাছে যায়, ওই সেখান থেকে বাঁচতে পেরে সে যেরকম করে আশ্বস্ত হয়, তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে বেশি মূল্যায়ন সে তাকে করবে। ঠিক না? এই অনুরোধ ধরে এই কবর দেশে আমার আপনার পিতা মাতা ভাই মুরব্বিয়ারা, গুরুজনেরা যারা আছেন, তারাও এরকম ভাবে আত্মচিৎকার করতে থাকে, যখন আমাকে আপনাকে দেখে এরকম ভাবে তারা কি করতে থাকে,
আকুতি বিনতি তারা করতে থাকে যে আমাদেরকে একটু কি করো, আমাদের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু ক্ষমা চাও, আমাদের মাগফিরাতের জন্য একটু উসিলা কি করো, ব্যবস্থা তোমরা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم عن عثمان قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقضى عليه فقال استغفروا لأخيكم ثم سلوا له بالتسبيح فإنه الآن يسأل. رواه أبو داود. أبو داود شريف الحديث حضرت عثمان رضي الله تعالى عنه বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন কোন মাইয়িতের দাফন কার্য সমাধা করতেন, দাফন কার্য সমাধা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে তিনি দাঁড়াইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়ায়া যারা আরো সাথী বন্ধু যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বান্দারা, তোমরা এই মুহূর্তে তোমাদের ভাইয়ের জন্য, এই কবরবাসীর জন্য, যাকে এই মুহূর্তে তোমরা দাফন করেছো, তার জন্য আল্লাহ পাকের দরবারে তোমরা প্রার্থনা করো, ক্ষমা চাও। কে বলতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই মুহূর্তে সে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করো, সেই যেন এই মুহূর্তে ঈমানের উপর অবিচল থাকে। কিসের উপর? কে? কোন ব্যক্তি? এই কবরে তাকে রাখা উচিত মাত্র। রাসূল বলতেছে তার জন্য তোমরা আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও তার জন্য, তার বক্তব্য। আর এটা হলো সেই যেন এই মুহূর্তে ঈমানের উপর কি থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, ঈমানের উপর। আল্লাহ পাকের দরবারে তোমরা দোয়া করো। কি করো? তাহলে ওই সময় দোয়া করা, বড়ি করা অবৈধ। দোয়া করা জায়েজ না জায়েজ? যদি আপনার সময় থাকে, যদি আপনার সময় থাকে, আপনি জানাজা দেওয়ার পরে কি 3 ফুট মাটি দিয়ে একটু দোয়া করে আসি। যদি আপনার কি থাকে, কথা বলেন হাতে। এখন তো বাবার কবরে কি কর, আগে তো যাইতো মানুষ, শুক্রবার দিন হইলেও কি করতো, মা বাবার কবরে, মসজিদের কবরে যাওয়া হতো। এখন তো বদুয়া জারি করে দিচ্ছে, তাই আমার কথা, বদুয়া এখন বদুয়া জারি করে দিচ্ছে, তো কবর করে দাম যেতে দাও, দেখছেন নি? বদুয়ার অভিনয় বাংলাদেশ থেকে যাকে চাকরি করার জন্য বিদেশে, লেখাপড়া করুক বা না করুক, লেখাপড়া করে যাক আর না করে যাক, সেখানে চাকরি লেগা চাকরি লাগে নাকি, টাকা পয়সা ইনকাম করি, মা বাবা পরিবারের খেদমত করবো, কিন্তু সেখান থেকে মুক্তি চাইলে আসে বাংলাদেশে কি সবই আছে না, বুঝেন না? মুক্তি হয়েছে, মুক্তি ডিগ্রি, এখানে সব বদুয়া যায়, এটা যায়, এটা না যায়, এটা পেলাম, এগুলি সব পেলাম, দেখছেন? কবরে ঘরে দাঁড়িয়ে দোয়া করো কি? আজকের হাদিস যেটা বলা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অবস্থায় মাইয়িতের দাফন কার্য শেষ করি রাসূল কবরের পারে দাঁড়াইতেন, দাঁড়ায়া উপস্থিত যারা আছেন তাদেরকে বলতেন, তোমরা এই মুহূর্তে তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ পাকের দরবারে কি করো, ক্ষমা চাও, আর দোয়া করো আল্লাহ পাক যেন তাকে এই মুহূর্তে ঈমানের উপর কি থাকে, কি রাখে, অবিচল রাখে, ঈমানের উপর দাঁড়িয়ে রাখে। কারণ এই মুহূর্তে তাকে প্রশ্ন করা হচ্ছে, এই মুহূর্তে তাকে কি করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, বুঝছেন? তাহলে এই প্রশ্নের উত্তর যদি কোন ব্যক্তি দিতে পারে, কি করতে পারে, যদি কোন ব্যক্তি দিতে পারে, মানে যদি কথা ছোট ছিলেন দিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পারে তিনি দাঁড়াইতেন, দাঁড়ায়া অজুরে তিনি কাঁদতেন, বলছিলাম না, অজুরে তিনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে এমন সময় তিনি বেহুশ হয়ে সেখানেই গড়াগড়ি দিতেন, সেখানে যারা সাথে থাকতেন তারা বলতেন, ওগো আল্লাহর বান্দা রাসূলের সাহাবী,
রাসূলের প্রিয় টুকরা সাহাবী আপনি তো বেহেশত প্রজুকের কথা স্মরণ কইরা এমন ভাবে কাঁদেন না। হাদিসের বর্ণনা বেহেশত কামনা প্রজুক থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের দরবারে এমন ভাবে যদি আপনি রুনাদারি করেন না, এতভাবে কান্নাকাটি করেন না, যেভাবে আপনি কাঁদতেছেন কবরটাকে সামনে রাখা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা তোমরা শুনে রাখো, তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী জবানের নবী তোমরা কি হাদিস শুনো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আখিরাতের মসজিদ, আখিরাতের ঘাটি যাহা হবে এই মসজিদগুলো ঘাটিগুলো প্রথম ঘাটি হলো কবর। প্রথম ঘাটি কোনটা বলুন না? কথাবার্তা না বলে তো আমার কোনো ভালো হতো। আখিরাতের মসজিদ আমরা কোন দিকে চলছি? কোন দিকে? আখিরাতের দিকে না? কথা বল না, কোন দিকে চলছি? আখিরাতের দিকে। এই আখিরাতের মসজিদ সমূহের মধ্যে আখিরাতের অবস্থান স্থল যতগুলি জায়গা আছে এর মধ্যে প্রথম জায়গাটা হলো কোন জায়গা? ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা আমার বলে রাখো, একটু খেয়াল করেন আখিরাতের মসজিদ সমূহের মধ্যে প্রথম মসজিদটার নাম হলো কবর। কোন জায়গা বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা শুনে রাখো, এই মসজিদ নামক এই জায়গা, কবর নামক জায়গা থেকে যেই আল্লাহর বান্দা বান্দি খালাস পাবে, কি হবে? নাজাত পাবে, মুক্তি পাবে, বাকি মঞ্জিলগুলো তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ, এই অবস্থান আমাদেরকে জানা দরকার কি দরকার না? কথা বলেন। আমাদেরকে কি সেখানে রাখবে কি রাখবে না? কথা বলেন। আমাদের প্রশ্নের সম্মুখীন হবো কি হবো না? তাহলে প্রশ্ন বলে তিনটা কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন করবে আল্লাহর বান্দারা। পর্দা লাগালে মা বলে না, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মা তোমার স্বামী তোমার পাশে থাকবে না, ও তোমার পাশে তোমার স্বামী থাকবে না, বাবারা তোমার সাথে তোমার মা থাকবে না, বাবা থাকবে না। এই তিনটি প্রশ্নের উত্তর যাকে করা হবে সেই নিজে নিজে দিতে হবে। কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহর যে বান্দা বান্দি সঠিকভাবে ফেরেশতাদের সামনে পেশ করে দিবে, ফেরেশতাদেরকে তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে যে বান্দা বান্দি দিয়ে দিবে, ওই বান্দা বান্দিকে ফেরেশতা দুই সার্বজন ফেরেশতারা শুরুতে গেল চক্ষুগুলো চক্ষু ভয়ানক আকৃতি হবে। আকৃতির বর্ণনা এমন বলেছেন, তাদের দাঁতগুলো এমন এমন বিশাল বিশাল দাঁত হবে, সংকীর্ণ চেনের দাঁত। তারা মাটি কামড়ায়া কামড়ায়া গর্ত করে করে আমার আপনার গর্তবরের মধ্যে প্রবেশ করবে। এমন একটা জায়গা যদি যত বড় ঘরেই হোক, আমাকে আপনার যদি একলা যদি ঘরের মধ্যে রাখে, গভীর রাত্রিতে বেড়াটা বাইরে যদি কেউ ঢুকতে চায়, কি কর? যত সাহসী বীর পশু হোক না কেন, ভয় ভাবে কি সাহসী না, ভয়ে আটকিয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই কবরবাসীর কবরের ভিতরে মুনকির নকির সবার জন্য একরকম হবে না, সবার জন্য একরকম হবে না। কাহারো কাহারো কবরে মুনকির নকির বড় বড় তার মাটি কামড়ায়া কামড়ায়া গর্ত করে করে তার কবরের মধ্যে প্রবেশ করবে। কবরে প্রবেশ করে ওই আল্লাহর বান্দাকে শোয়া থেকে বসায়া দিবে। শোয়া থেকে কি করবো? তার সেখানে সময় কমান, দুনিয়ার সময় লোকে আর কোনো দিন থাকবে না। দুনিয়ার এখন 24 ঘন্টা একদিন, দুনিয়ার একদিন সমান কয় ঘন্টা? এখন না রাত দিন মিলায় কয় ঘন্টা? 24 ঘন্টা একদিন। কিন্তু দুনিয়ার
50,000 বছর, দিন না, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের হবে একদিন। আখিরাত মানে আপনি যে কবরে চলে গেলেন, সে আখিরাতের কি ঘাটির মধ্যে আমি আপনি চলে গেলাম, এই সময়টা আমার ওই সময়ের সাথে মিল হয়ে যাবে। কবর যতটুকু গর্ত, যতটুকু গভীরতা, এর চাইতেও অনেক গুণ গভীরতায় গিয়ে মানুষ কাজকর্ম করে, না করে না, বুঝেন না কথা আমরা আপনারা কবরের গর্ত মাত্র বুক সমান, কয় সমান? বুক সমান। কিন্তু এর চাইতে যারা স্বর্ণ খনিতে কাজ করে, কয়লা খনিতে যারা কাজ করে, মনে করেন 500, 600, 700 ফুট নিচে যারা কাজ করে নাকি, ঠিক না? কিন্তু কবরটা কত বুক সমান। দেখেন এই সময়টা কোথায় যাবে? আখিরাতের মধ্যে। অথচ এর থেকে বহু প্রতিযোগিতাকে মানুষ কি করে? এখানে কাজকর্ম করে। যে সময় সোয়ালের সাথে সাথে থাকে দামক দামক কাজ শেষ করে দেরি করে তাকে কি করবে? বাজারে গিয়ে জিজ্ঞেস করে তোমার রব নেই। এখন যদি মুখস্থ করি না, আমাদের যদি সম্পৃক্ততা না থাকে, শুধু মুখস্থ করি না, মুখস্থ এই মুখস্থ শিক্ষার মাধ্যমে সেখানে উত্তর চলিয়ে আমি বললাম মুখস্থ করেছে এক হাজার বড় মুখস্থ করে গেছি, কিন্তু বাবা ভাইরা এই যে জবান দিয়ে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক আমাকে করার জন্য বলেছেন। কিন্তু মৃত্যুর সাথে সাথে এমন মানুষ আছে মৃত্যুর আগেও জীবন্ত অবস্থায়ও জবানটা আল্লাহ পাকের হিফাজতে নিয়ে যায়। সত্য না মিথ্যা? অনেক আছে না কথা বলা সত্যি, একদিন আগেও কথা বলছে, কিছুক্ষণ আগেও বলছে, কিন্তু এখনো চলছে জীবন্ত অবস্থায় জবান নষ্ট হয়ে যায়। আরেকজনের হয়েছে, আমার হইত না, আমার হবে না, এমন কি আছে? গ্যারান্টি কথা বলছে, এমন কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে যার ইচ্ছা তার জন্য আল্লাহ মাফ করতে পারেন নাকি? ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব কোন প্রকার তারতম্য ব্যবধান এখানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জবানটাকে বন্ধ করে দিলেন, আমার আপনার নিয়ন্ত্রণ দিন আর লাগবে না। আমি মুখস্থ করে আসছি বলে দিব, তখন এই জবান আমার আপনার দায়িত্বে, আমার আপনার সংরক্ষণে তখন আর থাকবে না। মুখস্থ করে থাকলেও আমি যদি রব্বুল আল্লাহ পাকের ইতাআতের উপর, আল্লাহ পাকের আনুগত্যের উপর যদি আমার আপনার জীবন জিন্দেগি যদি না থাকে, না মিলে, তাহলে উত্তর আমার মুখ দিয়ে বাইরে হবে না। দিন সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন কোন দিনের ভক্তি ছিলেন, আমি বললাম দীনুল ইসলাম, দীনুল ইসলাম। মুখস্থ করে গেলাম, বলে দিব সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে রিসালাত দিয়ে আমার আপনার মুখস্থতা কারি করে দুনিয়ার মানুষকে আল্লাহর পথে পয়গম্বরী বানানোর জন্য, পথে পরিচালিত করার জন্য দাওয়াতি মিশন দিয়ে যিনাকে প্রেরণ করেছেন, রিসালাত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, সে রাসূল সম্পর্কে আমাকে আপনাকে দেখায় জিজ্ঞাসা করবে, তোমাকে চিনি দেখাই রাসূলকে কবরের মধ্যে দেখায়া মন্দির লোকের ফেরেশতা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, ওনাকে চিনি। ওই ব্যক্তি যদি রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যদি রূপটা থাকে, জীবন জিন্দেগি যদি চালায়, তাহলে রাসূলকে দেখে চিনবে। আচ্ছা সন্ধ্যা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবেন, আল্লাহর ফেরেশতা যাকে দেখার জন্য তুমি রজনীতে পুরুষারি পড়ে পড়ে কাঁদতাম, দুনিয়া আমার নসিব হয় না, কবরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে, তোমরা একটু সরো, আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখে আমার অন্তরটা মিটবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলছেন তিনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহর বান্দা ও
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিচয় দিয়ে দিলেন। এই পরিচয় দানকারী জন্য ফেরেশতারা বললেন আমরা জানতাম তুমি এরকম তুলে দিবে। সুবহানাল্লাহ। কে বলবে ফেরেশতারা বলবে আমরা জানতাম কি, আমরা জানতাম তুমি এইরকম তুলে কি করবা দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করনা আলহামদুলিল্লাহ কি লিখবে যেন আমি ওই সময় এরকম সঠিক উত্তরটা কি করতে পারি দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করবেন। ওই শুকরিয়া কি রাসূলুল্লাহ কি তোমরা তোমাদের ভাইয়ের জন্য ঈমানের উপর যেন অটল থাকতে পারে এই দোয়া করো। দেখছেন কারণ এই চেহারা থেকে কি ঈমান কি হবে না কথা বলুন। ঈমান হারাম হয়ে যাবে, ঈমান হারাম। এখন যদি কেউ মারে করে ওরা পাস তুমি একটা বলি অথবা পিস্তল থেকে হ্যাঁ ও আমি আল্লাহ কি করব যদি দুনিয়া জীবন আমার কাছে বেশি প্রাধান্য হয় তাহলে আমি কি করি স্বীকার করি। এরকম তো বাস্তব হাদিসে আছে। এর মধ্যে আগে এমন হবে দাজ্জাল আসবে না কথা বলতে দাজ্জাল এবং আমরা খোদা আছে খোদা নিজে খোদা বানা মানুষ মারি গেলে আবার কি করি এবার আমরা কথা দেখছো না মানুষ মারি গেলে আবার কি কিছু এবার আমি খোদা আমার স্বীকার করো তো বেঈমানরা আমরা তার স্বীকার করে ফেলবো। তারা কি করে ফেলবো স্বীকার করে ফেলবে। এমন এই অবস্থা হয় রাসূল সেই জন্য বলেছেন তোমার ভাই এই মুহূর্তে বিপদে পড়ে আছে কবরের ভিতরে, তার জন্য তোমরা দোয়া করো আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেয় এবং ঈমানের উপর সে যেন অবিচল থাকে অবিচল থাকে। তাহলে আমরা কবরবাসীদের জন্য দোয়া করবেন কি কথা বলুন। দোয়া করার দরকার আছে নি কথা বলুন। আমাদের জন্য মুরব্বিয়া কেরামের জন্য কোথাও চলতেছেন কবর দেখেন একটু দাঁড়ায়া হলো একটু সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর কিছু করতে পারেন বা না পারেন সময় থাকুক বা না থাকুক কমসে কম এই সালামটা হলেও দিয়ে আপনারা কবর পাড়ে দিয়ে যাবেন। তখন এই কবরবাসী আপনারা এই সালাম সেই কবরে আমাকে আপনাকে রাখবে, আমাকে আপনাকে যেখানে রাখবে যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছে ওই সেখানে আমাকে আপনাকে কি করবেন দাফন করা হবে। ওই কবর প্রতিদিন আমাকে সতর্ক করে, প্রতিদিন আমার তো সেই দিলের কান আমার আপনার আমাদের নাই আমরা শুনতে পাই না। সম্মানিত আল্লাহ আমাকে সতর্ক করে হে আল্লাহর বান্দা তুমি সাবধান হও, তুমি এলার্ট হও, তুমি সতর্ক হও। আমি ওই কবর কি অন্ধকার কবর সাপ বিচ্ছুর জায়গা ঠিক না সেখানে কত সাপ বিচ্ছু কত বিচ্ছু কত পোকামাকড় সেখানে আমাকে দর্শন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কবর সম্পর্কে আমাদেরকে ওয়াকিফ হাল হবে, কবর সম্পর্কে আমরা বেখবর না হই। কারণ এই দুনিয়া থেকে আমাদের মৃত্যু যখন হবে সেই জায়গায় আমাদের সকলকে সেখানে কি হবে রাখা হবে। সেখানে আমরা ওই ফেরেশতা মন্ত্রীর নকিরে আমরা প্রশ্নের সম্মুখীন হব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় যেন আমাদেরকে ঈমানের উপর কি থাকা অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা এবং ফেরেশতার প্রশ্নের সঠিক উত্তরগুলো আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদেরকে দেওয়ার জন্য তৌফিক আল্লাহ পাক দান করেন। যিনি উত্তর দিতে পারবেন ফেরেশতারা বললেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি ঘুমাই যাও, তুমি কি করো ঘুমাই যাও। কিন্তু ওই কবরবাসী বললেন ও ফেরেশতারা একটু অনুমতি দাও, সুবহানাল্লাহ একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও, আমি আমার পরিবারের কাছে গিয়ে জানাই আছি একটু খবর দেব আছি। সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলবো ফেরেশতাদেরকে আমরা একটু কি করো সময় দাও, আমি আমার জ্ঞানী গোষ্ঠী আব্দুল্লাহদের কাছে গিয়ে বলে আসি যে এই সামান এই আমল দিয়ে এখানে আসলে এই শুভ সন্তান। তবে তুমি ঘুমাই যাও, তোমার এই ঘুম থেকে যেমন পাঁচশো রাত্রিতে বারবার স্বামী স্ত্রী সাধারণত কথাবার্তা বলার পরে তখন শেষ সবজি ঘুমাই যায় কি কর স্ত্রী তার বিশ্বাস তার আরামে ঘুম থেকে তার স্বামী ছাড়া কেউ তাকে ডাকবে না। সত্য না মিথ্যা? ঠিক অনুরূপ ভাবে
ফেরেশতাদের উত্তর যারা দিতে পারবে ফেরেশতারা বললেন নামুন কানামুল উরুস হাদিসের ভাষায় আল্লাহর বান্দা দুলহান যেভাবে আরামের বিছানায় শুয়ে যায় তাদেরকে কেউ ডাকে না, তাদের ঘুমটাকে কেউ নষ্ট করে না, ওই রকম ভাবে তুমি এই কবরের মধ্যে ঘুমায়া দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে বলবেন আমার বান্দার জন্য কবরের বিছানাটাকে আরামের বিছানা হিসেবে বানায়া দাও। ওই কবরটা কাহার জন্য বেহেশতের একটা টুকরা হয়ে যাবে, আর কাহার জন্য দুর্যোগের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এখন থেকে আল্লাহ পাকের কাছে কামনা করবেন আমার আপনার কবরটা যেন বেহেশতের বাগান যেন আল্লাহ পাক কি লাগে বানায়া রাখবে।